একজন ইউটিউবার সিনে ট্রিবিউন উনি হচ্ছে লাইভ করছে, টাকা খাইয়ে ইউটিউবারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। প্রথম সারি যে গণমাধ্যমগুলো আছে তাদেরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন এখানে কি গায়েবী লিস্ট আছে, আমরা চাচ্ছিলাম যে আমরা গণমাধ্যমগুলোর লিস্টটা দেখতে চাচ্ছি যে আসলে আমার হাউসের নাম আছে কিনা, সেটা আমাকে দেখতে দেওয়া হচ্ছে না। যাদেরকে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে অভিযোগ রয়েছে পুরোপুরি একটা সিন্ডিকেটের মাধ্যমে গুটি কয়েক গণমাধ্যমকে ইন করানো হয়েছে, বাকিগুলো সবাই আসলে দাঁড়িয়ে আছে সংবাদ সংগ্রহের। গণমাধ্যম না, সাথে অনেক এবং হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যেখানে প্রচুর ইউটিউবাররা ঢুকছে এবং আমরা শুনতে পেয়েছি টাকা খাইয়ে অনেক গণমাধ্যম বা ইউটিউবার ঢুকে গেছে যারা আসলে প্রথিতযশা কোনো গণমাধ্যম নয়। প্রায় 1 ঘন্টার ওপরে এখানে আমি সহ আরও আমার শতাধিক সাংবাদিক সহকর্মীরা অপেক্ষা করছেন। তো এই যে আতিফ আসলামের কনসার্টের আজকে একটা প্রেস ব্রিফ, এইভাবে যে সাংবাদিকদের যে হেনস্থা করা হচ্ছে এটা নিয়ে আসলে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ইউটিউবাররা প্রবেশ করছে, আমরা একজনকে দেখেছি লাইভ করছে, মানে এটা আমাদের সাংবাদিকতায় আসলে কি ধরনের? এটা সাংবাদিকতায় আসলে ব্যাপকভাবে খুবই বাজে একটা প্রভাব ফেলছে। আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবাররা ঢুকে গেছে এবং কয়েকটা ইউটিউব পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছি তারা অনুষ্ঠানটা লাইভ করছে, অথচ প্রথিতযশা এবং প্রথম সারি যা গণমাধ্যম আছে তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। এটা নিয়ে আসলে আমি সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইউটিউবার ঢুকে গেছে এবং অনেকে পেছন থেকে এসে কথা বলে, আমি জানি না কোনো উপঠোকন দেওয়া হচ্ছে কিনা, এভাবে অনেকেই ঢুকে যাচ্ছে। কিন্তু এটা কেন? এবং প্রথম সারি যে গণমাধ্যমগুলো আছে তাদেরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো বলে যে লিস্টেড, এখন এখানে কি গায়েবী লিস্ট আছে, আমরা চাচ্ছিলাম যে আমরা গণমাধ্যমগুলোর লিস্টটা দেখতে চাচ্ছি যে আসলে আমার হাউসের নাম আছে কিনা, সেটা আমাকে দেখতে দেওয়া হচ্ছে না বা আমাকে কোনো ধরনের ছবি নিতে দেওয়া হচ্ছে না। তো এইটার আসলে গোপন রহস্যটা কি, কেন আসলে এই যে লিস্টটা পর্যন্ত দেখতে দেওয়া হচ্ছে না, এই পিছনে আসলে প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশ প্রতিদিনের মতো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ডেইলি সানকে ঢুকতে দেওয়া হচ্ছে না, স্যাটারডে টেলিভিশনের গ্রিন টিভিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু একজন ইউটিউবার সিনে ট্রিবিউন তাকে ঢুকতে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ইউটিউবার সিনে ট্রিবিউন উনি হচ্ছে লাইভ করছে, আপনাদেরকে ক্যামেরা এই যে দেখানোর চেষ্টা করছি, উনি লাইভ করছে এবং অভিযোগ রয়েছে যে টাকা খাইয়ে ইউটিউবারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। ইউটিউবার লাইভ করছে, শুধু এই সিনে ট্রিবিউন না, আরো অসংখ্য ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম লাইভ করতে পারছে না আতিফ আসলামের এই কনসার্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রি সিন্ডিকেটে ভরে গিয়েছে এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি আজকে ক্রাউন প্লাজার সামনে যে আতিফ আসলামের প্রেস কনফারেন্স, সেটিকে ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবাররা ঢুকে লাইভ করছে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম, আমরা প্রথমে দেখেছি যে বাংলাদেশ প্রতিদিনকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং ডেইলি সানকে ঢুকতে দেওয়া হয়নি, পুরোটা সিন্ডিকেট। এবং বলা হচ্ছে যে তাদের হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, এই লিস্টের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখানে অনেকেই বলছে যে লিস্টের বাইরেও কিন্তু সাইট দিয়ে অনলাইনে যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি আরেকজনের সাথে কথা বলি, একটু বলবেন? লিস্টের বাইরেও তারা যে লিস্ট করেছে, তার লিস্টের বাইরেও তারা অনেক ইউটিউবারকে ঢুকিয়ে তারা লাইভ দিচ্ছে, উল্টাপাল্টা কাজ করা হচ্ছে। এটা টোটালি আমাদের গণমাধ্যমকে হয়রানি করা হচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।